أصحابه وبارك وسلم تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم على نبينا محمد اللهم صل على محمد وسيلة إليك وآله وسلم সম্মানিত আজকের এই একতা পরিবার লোহাগাড়া সর্বস্তরের আমার ভাইদের ইফতার মাহফিলের সম্মানিত উপস্থিত লোহাগাড়া উপজেলার সুযোগ্য সম্মানিত উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকারি কর্মকর্তা রাজনৈতিক নেতৃবৃন্দ বাংলাদেশ জামাত ইসলামী লোহাগাড়া উপজেলার মুরব্বীবৃন্দ এবং নেতৃবৃন্দ ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুরা সম্মানিত সাবেক চেয়ারম্যানবৃন্দ সম্মানিত ইফতারে উপস্থিত আমার সর্বস্তরের একতা পরিবারের দাওয়াতে আমন্ত্রণে আগত সর্বস্তরের আমার প্রিয় লোহাগাড়াবাসী, আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। আজকে লাইলাতুল কাদর, আজকে যাকে বাংলায় ভাগ্য রজনী বলা হয়, আরবিতে লাইলাতুল কাদর খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চেয়ে উত্তম মাস হলো এই লাইলাতুল কদরের আজকের মাগরিবের পর থেকে সারা রাত। অত্যন্ত ফজিলতের মাস। আপনারা যারা উপস্থিত হয়েছেন, আমি সবার কাছে সবিনয়ে, ভাই একটু কথা না বললে ভালো হয়, আপনারা একটু চুপ থাকেন, চুপ থাকাটাও ইবাদত। আজকে আপনারা সবাই এই ভাগ্য রজনীতে লাইলাতুল কদরকে আপনারা ইবাদত বন্দেগী তেলাওয়াতের মধ্যেই আপনারা অতিবাহিত করবেন। তারাবি নামাজটা পড়বেন, এরপরে আপনাদের পক্ষে যতটুকু সম্ভব হয় নফল ইবাদত করবেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, ইউসুফ কারজাবী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, একবার সুবহানাল্লাহ পড়লে ৩৩,০০০ বারের সমমানের সওয়াব। আর এই আজকের এই রোজা যদি আল্লাহ তাআলা কবুল করেন, সহিহ হাদিস বুখারী শরীফের ২,২০০ বছরের দূরত্বে চলে যাবে জাহান্নাম, আর আপনি চলে আসবেন জান্নাতের কাছাকাছি। এই জন্য আমলের এই রাত্রিতে আমার সর্বস্তরের লোহাগাড়া যুবক, ছাত্র, বিশিষ্ট ব্যক্তি এবং নাগরিকদের কাছে সবিনয়ে অনুরোধ করব, কোনো গ্যারান্টি নাই আগামী বছর যে আমি লাইলাতুল কদর পাবো। এই জন্য এই কদরের রাত্রে মাগরিবের পর থেকে আপনারা কোনো গল্পগুজব করবেন না, বাজারে সময় কাটাবেন না, মসজিদে ইতিকাফের নিয়মতে যাবেন। 1 ঘন্টা পারেন, 2 ঘন্টা পারেন, ইতিকাফের নিয়তে অবস্থান করবেন, এরপরে কাজ করবে চলে যাবেন। আল্লাহ চাহে তো যারা ইতিকাফ নিয়েছে এদেরকে আল্লাহ তাআলা যা সওয়াব দেবেন তার মতো সওয়াব আপনাদেরকে আল্লাহ তাআলা দান করবেন। এই রমজান মাসের সাথে কোরআনেরই সম্পর্ক, আর এই রমজান আমাদের উপর ফরজ করেছেন লাআল্লাকুম তাত্তাকুন, আমাদেরকে আল্লাহ তাআলা মেহেরবানি করে দয়া করে তাকওয়া সৃষ্টির জন্যেই আল্লাহ তাআলা এই রমজান শরীফের রোজাগুলো ফরজ করেছেন। আমি আজকে আমার যুবক ভাইদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলতে চাই। আজকে আমাদের জামাত এবং শিবিরের নেতৃবৃন্দরা আপনারা সবাই এসেছেন। জনগণ আমাদের জন্য শ্রদ্ধাভাজন। এই দেশের যুবক, আপনারা জানেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমার ছাত্ররা প্রাণ দিয়েছে বলেই আমরা একটি ৩৬শে জুলাই লাভ করেছি। একটি বিপ্লবের মাধ্যমে, গণ অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্টদের কাছ থেকে আমরা মুক্তি পেয়েছি। গতকালকে ফুটিবিলাতে আপনারা কিছু সংখ্যক যুবক ভাইরা গিয়েছিলেন। একটা বালুর মহল সেইখানে ভাগাভাগি নিয়ে
এলাকাবাসীর সাথে আপনাদের দ্বন্দ্ব হয়েছে। পুলিশ প্রশাসন, আমাদের সম্মানিত ইউনূস সাহেব, ওনারা আপ্রাণ চেষ্টা করেছেন, এরপরও কিছু ঘটনা ঘটে গিয়েছে। যারা যুবকেরা গিয়েছেন তাদের কাছে আমি অনুরোধ করব, ভাই, রিজিকের মালিক আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা স্পষ্টভাবে আমাদের ঈমান ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি, আমাদের তকদিরের ভালো এবং মন্দর ফয়সালা হচ্ছেন আল্লাহ। জোর করে কোনো কিছু করা ইসলামে জায়েজ নাই, জবরদস্তিমূলক কোনো কিছু করা ইসলামে জায়েজ নাই, চাঁদাবাজি জায়েজ নাই, অবৈধভাবে সম্পদ আহরণ করা জায়েজ নাই, এরপরে ভেজাল দেওয়া জায়েজ নাই, গুদামজাত করা জায়েজ নাই, খাদ্য দ্রব্যের মধ্যে কোনো ধরনের কিছু মিশানো সম্পূর্ণ হারাম। আপনারা যারা যুবক ভাইয়েরা আছেন, আপনারা কেন এই কাজগুলো করতেছেন? আমাদের পুলিশ প্রশাসন অত্যন্ত এম্বারাসিং, আমাদের ইউনূস সাহেব এম্বারাসিং, এরপরে আমাদের যারা রাজনৈতিক নেতৃবৃন্দ তারাও এম্বারাসিংয়ের মধ্যে আছে। আপনারা আল্লাহর ওয়াস্তে আপনাদের হাত জোর করে বলবো, বড় কষ্টের বিনিময়ে আমরা ফ্যাসিস্টদের হাত থেকে আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশকে আজকে একটু অবস্থায় এনেছি। আপনারা জানেন আমাদের বর্তমানে 4টা চ্যালেঞ্জ। 1 নম্বর চ্যালেঞ্জ হলো সংবিধান, এটা কিভাবে হবে। 2 নম্বর চ্যালেঞ্জ হলো আমরা দুর্নীতির ব্যাপারে কি পদক্ষেপ গ্রহণ করব। 3 নম্বর চ্যালেঞ্জ হলো বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি। 4 নম্বর চ্যালেঞ্জ হলো বাংলাদেশকে দুর্নীতিমুক্ত, ঘুষমুক্ত একটি জনবান্ধব আমরা অ্যাডমিনিস্ট্রেশন, সিভিল প্রশাসন, পুলিশ প্রশাসন কিভাবে এস্টাবলিশ করব, এটাই আমাদের এখন চ্যালেঞ্জ। এই অবস্থায় যদি আপনারা যুবক ভাইয়েরা এলাকায় বিশৃঙ্খলা করেন, বালুর মহল নিয়ে, মাটি কাটা নিয়ে, আমাদের সরকারের একটি নিয়ম আছে, বালুর মহল ইজারা দেবে, যারা ইজারা পাবে তাদের সাথে আপনারা বোঝাপড়া করে কাজ করুন। জোর জবরদস্তি করে গতকালকে ফুটিবিলাতে যারা যারা গিয়েছিলেন, আমি তাদের কাছে হাত ধরে বলবো, আপনারা এই কাজ আর করবেন না। মেহেরবানি করে এইভাবে সংগঠিত করে যুবকদেরকে ভুল বুঝে বিভিন্ন এলাকাতে আপনারা বিভিন্ন সালিশ দরবার করছেন কেন? এগুলো কি আপনাদেরকে দায়িত্ব দিয়েছে সরকার? সরকারের আইন আছে, নিয়ম আছে, সরকারের আদালত আছে, এটার মাধ্যমে ফয়সালা হবে। আমাদের সম্মানিত চেয়ারম্যান সাহেবরা আছেন, মেম্বার সাহেবরা আছেন, আমাদের উপজেলা আদালত আছে, সেখানে তো সব ফয়সালা হবে। আপনারা নিজেরা এইভাবে জোর জবরদস্তি করে একটা ঘটনার সৃষ্টি যদি হয়ে যায়, তাহলে সেটার পরিণতি কী হবে সেটা আপনাদেরকে চিন্তা করতে হবে। আমি যুবক ভাইদেরকে বলবো, প্রিয় ভাই সব, মেহেরবানি করে আমরা মুসলমানের ঘরের সন্তান, আমরা কলমা পড়েছি, আমরা কোরআনকে চিনি, আমরা ইসলামকে চিনি, আমরা আল্লাহকে বিশ্বাস করি। তাই আপনাদের কাছে বলবো, 5 ওয়াক্ত নামাজ আপনারা পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, কোরআনের সাথে সম্পর্ক রাখবেন, নিজের আখলাক, আচার ব্যবহার সব কিছু ইসলামের আলোকে আপনারা সাজাবেন। প্রিয় উপস্থিতি, ইফতারের পূর্ব মুহূর্তে দেশের অবস্থা আপনারা জানেন। আজকে আমাদের রিজার্ভ ফান্ড একদম এত কানায় কানায় এসেছে। ডক্টর ইউনূস যদি না হতো, আমার মনে হয় 6 মাসের মধ্যে বাংলাদেশকে ব্যাংকরাপ্ট একটি দেউলিয়া রাষ্ট্র হিসাবে ঘোষণা করা হতো। আজকে ডক্টর ইউনূস, মাননীয় উপদেষ্টা, আমাদের সম্মানিত ইন্টারিয়াম গভর্নমেন্টের সদস্যরা অক্লান্ত পরিশ্রম করে আজকে দেশকে একটা অবস্থায় এনেছেন। 53 বছরের ইতিহাসে আমার এখানে বিজ্ঞজন আছেন, চেয়ারম্যান আছেন, মুরব্বীরা আছেন, রাজনৈতিক নেতৃবৃন্দরা আছেন। কোনো রাজনৈতিক সরকার বিদেশের লোন পরিশোধ করতে পারে নাই। একমাত্র আমাদের ডক্টর ইউনূস, মাননীয় চিফ অ্যাডভাইজার, আমাদের উপদেষ্টা ইন্টারিয়াম গভর্নমেন্ট 24,000 কোটি টাকা বিদেশের লোন শোধ করেছে। আজকে যে এইগুলো ঘটনাগুলো হচ্ছে, এই যে লোহাগাড়ার কলাউজানে যে ঘটনা ঘটেছে, তারা চেয়েছিল ডাক্তার নুরুল আমিন হত্যা হবে, বড়ুয়া হত্যা করবে, আমরা বড়ুয়ার বিরুদ্ধে ঝাঁপায়া পড়ব। এরপরে এখানে বড়ুয়ার মুসলমানদের ওই যে রামুতে যেই মন্দির এবং প্রেগোটা, সেখানে আক্রমণ হয়েছিল, ঠিক এই কেন সাতকানিয়ার কলাউজানে এইরকম একটা ঘটনা করেই তারা এখানে বলে দেবে যে বড়ুয়া, সাতকানিয়া, লোহাগাড়াতে নিরাপদ নাই, চট্টগ্রাম পর্যন্ত সেই ঘটনা চলে যাবে। এরপরে আমাদের মাননীয় উপদেষ্টার চীন সফরটা বাতিল হয়ে যাবে। এই জন্যই আওয়ামী লীগ এবং শেখ হাসিনা এরা ষড়যন্ত্র করে আমার কলাউজানটাকে বেছে নিল, আর আমাদের নুরুল হক ডাক্তার পল্লী চিকিৎসক তাকে হত্যা করলো, এবং বড়ুয়ার মুসলমানদেরকে
এইভাবে একটা দাঙ্গা লাগিয়ে দিয়ে সেখানে আমরা মুসলমানরা বাড়িঘর আগুন দিয়ে দেব, অনেকেই চেয়েছে বাড়িতে আগুন দেওয়ার জন্য। তাই এই ব্যাপারে আপনাদের সবাইকে অত্যন্ত সচেতন হবে। আপনার একটি দিয়াশলের আগুন আপনি সিগারেটও ধরাতে পারেন, এই দিয়াশলার আগুন দিয়া আপনি ঘরের পর ঘর, পাড়ার পর পাড়া, এলাকা আপনি জ্বালিয়ে দিতে পারেন। এই বিষয়টা আপনাদেরকে অবশ্যই আমার যুবক ভাইদেরকে যত্ন নিতে হবে। আপনাদের এই ফুটিবিরার ঘটনা ঢাকা পর্যন্ত চলে গিয়েছে। আপনারা কি চান আমাদের উপদেষ্টা ডক্টর ইউনূসের চায়নার সফরটা বাতিল হয়ে যাক? আওয়ামী লীগই চাচ্ছে, ইন্ডিয়া চাচ্ছে আমাদের সফরটা বাতিল হয়ে যাক। এই জন্যেই কলাউজানের ঘটনা ঘটেছে। তাই এই ব্যাপারে আপনারা সচেতন হবেন। আমি আপনাদের কাছে অনুরোধ করব, ছোটখাটো ঘটনা, এখন ডিজিটাল বাংলাদেশ, এখন ডিজিটালের যুগ, এখন ফেসবুকের যুগ। একটি ঘটনা 65,000 82,000 গ্রামেই ছড়িয়ে পড়বে, দাঙ্গা লাগবে, হাঙ্গামা লাগবে। তাই আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা এই সমস্ত ব্যাপারে, আপনারা যারা আমাদের দেশকে ভালোবাসেন, জাতিকে ভালোবাসেন, স্বাধীনতা সার্বভৌমত্বকে ভালোবাসেন, তাদের কাছে অনুরোধ করব, এই ছোটোখাটো বিষয় আপনারা অত্যন্ত নজর দেবেন। কোনো অবস্থায় ছোটোখাটো কোনো ঘটনা যাতে করে না হয়। আমি সকালেও একটা তদন্ত কমিটি একজনের করার জন্য নির্দেশ দিয়েছি ডক্টর সিদ্দিক সাহেবকে। এই যে এই ঘটনা কিভাবে হলো, সম্মানিত উপদেষ্টা ঢাকার থেকে আমার কাছে জানতে চেয়েছে। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব, আমার যুবক ভাইয়েরা, বালির মাহল নিয়ে, মাটি কাটা নিয়ে, চাঁদাবাজি নিয়ে আপনারা আল্লাহর ওয়াস্তে কোনো ঘটনা করবেন না। আগামীতে আমাদের বাংলাদেশ একটা ভবিষ্যৎ নতুন বাংলাদেশের অপেক্ষায় আমরা রয়েছি। সেই বাংলাদেশের জন্য 1583 আমার ছাত্র ভাইরা রক্ত দিয়েছে। আমার 124 জন শিশু কিশোর নিজের মায়ের কোলের মধ্যে 4 স্টারের হেলিকপ্টারের মাধ্যমে সেনাবাহিনী এবং পুলিশের গুলিতে 124টা ছেলে লাশ হয়ে গিয়েছে, শাহাদাত বরণ করেছে, 30,000 আহত হয়েছে, 7,000 পঙ্গত্ব বরণ করেছে। তাই আপনারা সেদিকে খেয়াল রেখে নিজের জীবনকে পরিচালিত করার চেষ্টা করতে হবে। আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে সংবিধান কিভাবে হবে। যেই সংবিধান এখন কি আর কয় মিনিট আছে? 5 মিনিট, তাহলে আমি 3 মিনিট করি, 2 মিনিট মোনাজাত। হ্যাঁ, আমি 3 মিনিটে শেষ করব। 3 মিনিট একটু মেহরবানি করে। আজকে আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশের সংবিধান কি হবে না হবে, 72-এর সংবিধান, এটা বাংলার জনগণের সংবিধান নয়, 7.5 কোটি বাংলার মানুষের সংবিধান নয়। এই সংবিধান হলো হিন্দুস্তানের সংবিধান। এই সংবিধান হলো মরহুম শেখ মুজিব 17 জানুয়ারি আসার পর কোনো কথা জিজ্ঞাসা না করে, আমার মুক্তিযোদ্ধাদের মতামত না নিয়ে উনি বলেছিলেন সেকুলারিজম, ন্যাশনালিজম, সোশ্যালিজম, ন্যাশনালিজম, এটার মাধ্যমে সংবিধান হবে। কেন? আমার মুক্তিযোদ্ধারা তো বাংলার মানুষের মন মানসিকতা মরণের উপরে ভিত্তি করে সংবিধান হওয়ার কথা ছিল। তাই আমরা বাংলাদেশ জামাত ইসলামী বলেছি, সংবিধান জনমত যাচাইয়ের জন্য দিতে হবে। জনগণ যাই বলে সেই অনুসারে সংবিধান হবে। প্রিয় আমার আজকে উপস্থিতি, 2 নাম্বার চ্যালেঞ্জ যেটা, আপনারা কি দুর্নীতির পক্ষে থাকবেন না দুর্নীতির ব্যাপারে ঐক্যবদ্ধ হবেন? লোহাগাড়ার যুবক ভাইয়েরা, আপনারা একতা পরিবারের ভাইয়েরা আজকে সিদ্ধান্ত নেন। যদি বলেন যে আমরা দুর্নীতির সাথে কম্প্রোমাইজ করব, তাহলে আমরা আপনাদের সাথে নাই। যদি আপনারা বলেন আমরা দুর্নীতির ব্যাপারে সবাই ঐক্যবদ্ধ হব, তাহলে আমি আপনাদের সাথে আছি। দুর্নীতির ব্যাপারে কোনো কম্প্রোমাইজ, ফ্যাসিস্টদের সাথে কোনো কম্প্রোমাইজ, ফ্যাসিস্টদেরকে লালন পালন যদি আপনারা করেন, তাহলে আপনাদের সাথে আমরা থাকতে পারবো না। আমরা দেশ প্রেমিক যারা আছে তাদেরকে নিয়ে সামনের দিকে পথ চলবো। এই সিদ্ধান্ত এখন আপনাদেরকে নিতে হবে। 2 নাম্বারের সিদ্ধান্ত, আইন শৃঙ্খলা। প্রিয় ভাই সব, আপনারা জানেন আজকে বাংলাদেশে 53 বছরে এইবারের মতো রমজানে দ্রব্যমূল্য কোনোদিন ছিল না। আমার সম্মানিত ইউনূস সাহেব আছেন, 100 টাকা দিয়ে আজকে আপনি 4 কেজি আলু পাচ্ছেন, 25 টাকা দিয়ে পেঁয়াজ পাচ্ছেন। আমি গত পরশুদিন 100 টাকার উপরেই পেঁয়াজ সাতকানিয়া এবং লোহাগাড়াতে আমি নিজেই সাপ্লাই দিয়েছি। পেঁয়াজের মূল্য অতীতের যেই কোনো তুলনায়, চিনি বলেন, ডাল বলেন, চাল একটু দাম বেড়েছিল। আমি আমাদের জেলা প্রশাসক মহোদয় আমাকে অত্যন্ত ভালোবাসেন, অত্যন্ত সম্মান করেন। উনি বলার সাথে সাথে প্রত্যেকটা উপজেলায় ওপেন মার্কেটে চাউল সাপ্লাই দিয়েছে, চাউলের দাম কমে গিয়েছে। তাই আমার একতা পরিবারের ভাইদের সহযোগিতা চাই। আসুন আপনারা সবাই মিলে, আর স্বার্থ নয়, আর লোভ নয়, আর আপনারা এই দেশে
বিশেষ করে আপনারা দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। যদি আপনারা দুর্নীতির সাথে কম্প্রোমাইজ করেন, আমরা আপনাদের সাথে থাকতে পারবো না। আমরা আবার আমাদের নিজস্ব গতিতে বাংলাদেশকে বাঁচানোর জন্য সামনের দিকে অগ্রসর হব। ইফতারির সময় হয়েছে, অনেক কথা বলার ছিল, একটু সময় দিলে আমি ক্লিয়ার কাট আপনাদেরকে বলতাম। আমার এই ইশারাতন কথাই যুবকদেরকে ঐক্যবদ্ধ হতে হওয়ার আহ্বান জানাবো। আমাদের জবান নেতৃবৃন্দের ব্যাপারে আপনাদেরকে যোগাযোগ রাখা দরকার। তাদের সাথে সুন্দর করে পরামর্শ নিয়ে সাংগঠনিক কাজ করার ব্যাপারে আপনারা যারা রয়েছেন তাদের সবাইকে সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি। আর ভেদাভেদ নয়, আর হিংসা নয়, আর দলালি নয়। আসুন, এই বাংলা আমার, এই বাংলার মানুষ আমার, এই বাংলার স্বাধীনতা আমার মুক্তিযোদ্ধারা দিয়েছে, আমার বৈষম্য বিরোধী ছাত্ররা দিয়েছে। সেই রক্তের সাথে আমরা শপথ নিয়ে বাংলাদেশকে নতুন বাংলায় গড়ার জন্য একতার পরিবারের সবাইকে, আজকে যারা মুরব্বী এসেছেন, আজকে যারা বিজ্ঞজন এসেছেন, দখল নয়। আপনারা কেন দখল করবেন? এগুলো কিসের রাজনীতি? এই বস্তাপনা রাজনীতি আমরা প্রত্যাখ্যান করেছি। চট্টগ্রাম মহানগরীতে আপনারা গিয়ে খোঁজ নিয়ে দেখুন, একটা ঘটনাও দেখাতে পারবেন না গত 8 মাসে আল্লাহর মেহেরবানি। তাই আজকে পুরা চট্টগ্রাম, আজকে সমস্ত প্রশাসন বলেন, জনগণ বলেন, আমাদের দিকে চেয়ে রয়েছে। আপনাদের কেউ লোহাগাড়াতে সেই অবস্থান সৃষ্টি করার জন্য আপনাদের পায়ে